যে মাওলানা, যে মসজিদের ইমাম, ওনার পিছনে আমরা নামাজ পড়ে মাস গেলে হয়তো বা 6,000, 7,000, 8,000, একটু ভালো হইলে 10,000 টাকা বেতন দেই। নিশ্চয়ই আপনারা জানেন এই 10,000 টাকা এখন আমরা চায়ের আড্ডায় বসেই শেষ করে ফেলি, আর ওই মানুষটা 10,000 টাকা বেতন পায়। এই 10,000 টাকা দিয়ে কিভাবে তার ডায়ালিসিসের খরচ থেকে শুরু করে সন্তান আছে, পুরো পরিবারটা চালায়, আমার বোধগম্য নয়। আমরা এখন আমাদের এই বোনের কাছ থেকেই শুনবো যে আসলে উনি কি কি বলতে চাচ্ছেন আপনাদেরকে। একটু শুনুন, হ্যাঁ আপনারা একটু শুনুন। অনেক ভিডিও তো দেখেছেন জীবনে, কত ভিডিও ভাইরাল করে দিয়ে কত মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আজকের এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন, আপনি টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করতে না পারলেও ওনাকে যদি এই মাওলানার স্ত্রী, এই মসজিদের মাওলানার স্ত্রী, এই সন্তানের মাটাকে বাঁচাতে যদি আপনার শেয়ার বাটনটা একটু কাজে লাগে, আপনার লাইক কমেন্ট শেয়ার যদি একটু কাজে লাগে, তাইলে আমি মনে করবো এই শেয়ারের কত মূল্য আমার চেয়ে আপনি ভালো বোঝেন। তাই আপনি আপনার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করেন, আর এই বোনের কথাগুলো একটু শুনে আপনার মনে যদি এই মানুষটাকে আপনার কষ্ট অর্জিত অর্থ থেকে কিছু অর্থ দান করলে কোনো সমস্যা না হয়, তাহলে ওনার পাশে দাঁড়ান। আমি জানি না আমি কতদিন বাঁচবো, যতদিনই বাঁচি একটু সুস্থ হয়ে ডায়ালিসিস করে আমার সন্তানের পাশে আমি থাকতে চাই। আমার বাবা মা নাই, আমি এতিম। আমার এই রোগে আক্রান্ত হয়ে আমি অনেক কষ্ট পাই। যাদের কিডনি সমস্যা তারা বুঝে কত কষ্ট ডায়ালিসিস। আমার এই কষ্ট আমার কাছে এত কষ্ট লাগে না। আমার সন্তান যখন আমারে বলে, আম্মু তুমি আমার কাছে যখন থাকবে না, আমারে কে গোসল করে দিবে, কে খাওয়াই দিবে, আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। সেই কথাটা মনে উঠলে আমার আরো বেশি কষ্ট হয়। আমার রোগের কষ্ট আমার কষ্ট লাগে না, আমার সন্তানের ওই কথাটা মনে পড়লে আমার যতটা কষ্ট হয়। আমি চিকিৎসা করতে করতে আর পারতাছি না, আর সম্ভব হচ্ছে না আমার সামনে চিকিৎসা চালানোর মতন। আমি আমার সন্তানের সাথে যতদিন বাঁচি একটু চিকিৎসা করে একটু সুস্থ থেকে বাঁচতে চাই। আমাকে আমার একটু সাহায্য করেন, আর যদি তাও না পারেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার সন্তানের উচিলা যেন আল্লাহ আমাকে সুস্থ করে তুলে আমি বাঁচতে চাই। আমার সন্তানের জন্য আমি বাঁচতে চাই। কতটা অসহায়, কতটা দুর্ভাগা, কতটা আকাঙ্ক্ষা না হলে আজকে ওনার মতো মানুষ, ওনাদের মতো মানুষ আপনাদের কাছে সাহায্যের হাত বাড়ায়। দুদিন আগেও যে মানুষগুলো লক্ষ লক্ষ টাকা মানুষকে সহযোগিতা করছে, আজকে সে মানুষগুলোই আপনাদের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসার আবেদন করছে। কেন? কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে কি বলবো, কখনো ফকির কখনো রাজা, রাজাকে কখনো ফকির বানাতেও 1 সেকেন্ডও সময় লাগে না। এগুলো হচ্ছে পরীক্ষা, আর কিছুই না। তো এই বোনটাকে বাঁচাতে আপনারা সবাই একটু এগিয়ে আসেন, ওনার পাশে একটু দাঁড়ান। আপনাকে কিভাবে সাহায্য করবে, এই সাহায্যের মাধ্যমটাকে একটু বলতে পারবেন? আপনাদের বিকাশ নাম্বারটা একটু দেন। 01729482388। এটা আপনার নাম্বার বা আপনাদের বিকাশ নাম্বার? দর্শক, আপনি স্ক্রিনে ওই নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা এখানে দেখে ওনাদের সাথে যোগাযোগ করবেন। যদি পারেন সশরীরে এখানে চলে আসবেন, ওনাদের সাথে কথা বলে ওনারা যে ঠিকানা দিবে আপনারা চলে আসবেন। এখানে এসে ওনাকে দেখবেন, দেখে যদি মনে হয় যে ওনাকে সহযোগিতা করলে আপনার কষ্ট অর্জিত অর্থ কোনোভাবেই বিফলে যাবে না, তাহলে অবশ্যই ওনার পাশে দাঁড়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।